নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো প্রতিদিন তো আমার সকালেই উঠতে হয়, কেন কি সোনাই স্কুলে যায়। তো সোনার স্কুল তো এখন 8:30, মানে 8:20-র মধ্যে বাসে তুলে দিয়ে আসতে হয়। আর আগে ছিল ওই 9টার মধ্যে, 9:45টায় যেতাম স্কুলে, বাসে উঠে দিয়ে আসতাম আর আসতে হচ্ছে 8টার দিকে। এখন কিন্তু ও অনেকটা লেটে আসে, মানে 3:30টায় ছুটি দেয়। মানে 3:30টায় বাড়িতে আসে আর খেতে খেতে বুঝতে পারছো 4টা বেজে যায়, মানে বিকাল। সেজন্য আর কি সকালবেলা একটু চেষ্টা করি ভাত খাইয়ে, একটু পেটটা ভরে ভাত খেয়ে যায়। তাও খেতে চায় না, বাচ্চা মানুষ তো খেতে চায় না। এখন তো ও 6 পড়ে, ওর জন্য ওর দেরিতে স্কুল। তো আস্তে আস্তে ওই যে বিকাল হয়ে যায়, সেজন্য সকালবেলা একটু ভাত খাইয়ে দিতে হয়। একটু বড় হয়েছে, তবুও এখনও পর্যন্ত খাইয়ে দিতে হয়। একটু খাইয়ে দিই, কেন কি খেতে চায় না। আর বিশেষ করে ওই সকালবেলাটা একদমই খেতে চায় না একা একা, আর লেটও হয়ে যায় স্কুলে। সেজন্য কিন্তু আমি সকাল সকাল একটু আগেই উঠি। উঠে যেদিন লেট হয়ে যায় হয়তো টিফিন কিনা দিতে হয়, কিছু করার নেই, কিন্তু ভাতটা আমি কিন্তু ওকে করে প্রেশার কুকারে করে খাইয়ে দিই। কেন কি ওই যে বললাম অনেকটা লেট হয়ে আসতে। এদিকে দেখো, তারপর ওকে দিয়ে এসে, মানে আমি আজকে যাইনি, সোনার পাপা দিয়ে আসছে। দিয়ে এসে এই দেখো আমরা খেতে বসেছি। এখানে খাচ্ছি হচ্ছে ভাতের সাথে একটু বাটা করেছি, মানে আমাদের জন্য শুধু। তো আমাদের জন্য একটু বাটা করেছি। তো ছেলেকে খাইয়েছি ডাল ভাত আর আলু ভাজা, ডিম অমলেট, এগুলো করেই সকালে খাইয়ে দিই। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া সেরে আমাদের পাশেই বাজার, বাজার থেকে অনেক বড় কাঁঠাল নিয়ে এসেছে। আমি যখন এক বাড়িতে থাকি তখন তো আর কাঁঠালগুলো আনতে পারি না, বা আমার চোখেও পড়ে না কখনো। আম আম কখনো নিয়ে আসি, আমিও আনি না। তোমাদের দাদাভাই এনে দিয়ে যায়, 2-3 কেজি করে, 5 কেজি করে এনে দিয়ে যায়, ফ্রিজে রেখে খাই আর কি। ওই 7 দিন চলে যায় এরকম। তো দেখো কত বড় কাঁঠাল এনেছে। তো এটা দেখে তো ভালোই লাগছে, দেখি ভিতরে কেমন আছে। কিন্তু ভিতরে দেখি যে একদমই গালা, মানে নরম নরম কাঁঠাল আমার একদমই পছন্দ না বন্ধুরা। তো আমি একদমই শক্ত যে কাঁঠালগুলো হয় সেগুলো ভালো লাগে। আর নরম কাঁঠাল কী হয়, একটু পিঠা খেতে বেশ, কাঁঠালের বড়া যে হয় ওটা ভালো লাগে। আমি ভেবেছি যে পিঠা দেখি, মানে পিঠা করব। তোমাদের দাদাভাই বাড়িতেই আছে, সবাই মিলে পিঠা খাবো, বেশ ভালো লাগবে। আর আটাটাও ততটাও নাই, ওর জন্য তেলটাও লাগাইনি হাতে। তো তোমাদের দাদাকে বলছিলাম যে দেখো, উম, একদমই গালা কাঁঠালটা। বলছে গালাই তো থাকবে, মানে নরমই তো থাকবে, কাঁঠাল আবার শক্ত হয় কিনা। তো আমার কিন্তু শক্ত কাঁঠালই ভালো লাগে। তো যাই হোক, কাঁঠালটা ভেঙে নিচ্ছি। এখন বানাবো না, এখন যেহেতু রান্না করব। সকালে খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট নিয়েছি। আর এদিকে যে কাঁঠাল নিয়ে চলে এসছে, এই কাঁঠালটা এখন ভাঙবো। রোয়াগুলো প্রায় যতটা আর কি লাগবে পিঠার জন্য ততটা নিয়ে নেব। আর বাকিটা ভালো করে গেজে গেজে মানে রেখে দেবো আর কি, যেন ভিতরে কোনো না হয়, ওই রেখে দেব। আর বাকিটা এ খুলে নিচ্ছি। তো পিঠা মানে যে বড়াটা হয় আর কি, কাঁঠালের বড়াটা খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। এই তালের বড়ার মতো হয় অনেকটা। তো তোমাদের কাছে শেয়ার করব। এবারে আমি রান্না করব। রান্নার জন্য আগে যে মাছ এনেছিল সেটা আছে, আমি ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছি যেন বরফটা গলে যায়। তো গোটা মাছ এনেছিল, ওটাই আছে, ওটা আমাদের হয়ে যাবে আজকে। আর লাল শাক এনেছে সকালবেলা, ওই কাঁঠালের সাথে লাল শাক এনেছে, লাল শাকটা করব। আর মাছের ঝোল করব হচ্ছে কলা, আজকেই কলা নিয়ে আসলো। কলা, লাল শাক, কাঁঠাল এগুলো নিয়ে আসছে। এবার কলা দিয়ে করব, কাঁচকলা দিয়ে আর কি। কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব পাতলা করে। আর শুকনো লঙ্কা নিয়েছি, এটা হচ্ছে শাকের সাথে ভাজা, বেশ ভালো লাগে। আর রসুন থেতো করে নিয়েছি লাল শাকের জন্য, আর চালটাও ধুয়ে নিয়েছি। এবারে লাল শাকটা সুন্দর করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবারে কেটে নেব। এদিকে সবই রেডি। আর দেখো জলটাও রেডি করে নিয়েছি, জল বসিয়ে দিয়েছি। সব কিছু আমার রেডি। আর সব কিছু রেডি হলে কী হয় বলো তো, ঝটপট করে রান্নাটা কিন্তু করা যায়। তো এবারে আমি চালটা দিয়ে দিচ্ছি, জলটা গরম হয়ে গেছে। তো দেখো এদিকে এক পাশে ভাত বসিয়েছি, আর এক পাশে কিন্তু আমি শাকটা ভেজে নেব। তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল দিয়ে এর মধ্যে আমি আগে প্রথমে শুকনো লঙ্কাটা ভেজে নেব, তাহলে ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা ভাজলে খুব সুন্দর হবে। একদম লাল লাল করে ভেজে নেব। শুকনো লঙ্কাটা কিন্তু দারুণ লাগে খেতে, কিন্তু বেশি খাওয়া ভালো না, কিন্তু শাকের সাথে কিন্তু দারুণ লাগে। তো ভাজা হয়ে গেছে। এবারে আমি আলু
ওগুলো ভেজে নেব, একটু ভেজে রান্না করব। ভেজে রান্না করলে বেশ ভালো লাগে তরকারিটা। নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এবার এটা ভাজা হয়ে গেলে আমি এদিকে মশলাটা করেছি মিক্সারে। দেখো, কাঁচা লঙ্কা, আমি কিন্তু বেশি মশলা আজকে দেব না, এটা শুধুই কাঁচা লঙ্কা আছে, অল্প একটু আদা। আর এদিকে দিয়ে দিচ্ছি গুঁড়ো শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, আর একটু দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য। এটা কিন্তু ঝাল হবে না, শুধু লালের জন্য আর কি, বেশ দেখতে ভালো লাগে যেহেতু কাঁচা লঙ্কা তরকারি করব। আর এদিকে আমি অল্প একটু লবণ দিয়ে মশলাটা রেডি করে নেব। তো বাটির মধ্যে জল দিয়ে গুলিয়ে নিলে কি হয়, তো মশলাটা পুড়ে যাবে না, তার জন্য বাটিতে গুলে নিচ্ছি আগে থেকেই। দেখো, মিক্স করা হয়ে গেছে। এবারে আমি আলুগুলো তুলে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর কমেন্টে জানিও কেমন লাগলো আমার ভিডিও, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর কোথা থেকে দেখছো সেটাও জানিও। এবার কলাগুলো সেমভাবে একটু ভেজে নেব। আর ওদিকে দেখো, ভাত অনেকটা হয়ে গেছে। দু চুলায় দিলে কি হয়, তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়। আমি প্রায় সময় এরকম করে থাকি, দুই পাশে দিয়ে দিই, কেন কি তাড়াতাড়ি হয়ে যায় একই সাথে। ওদিকে ভাত হয়ে যাবে, এদিকে কিন্তু আমার ভাজাভাজি যা আছে সব হয়ে যাবে। তো দেখো, আমার কলাগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি এই তেলের মধ্যেই কিন্তু রান্নাটা করব। তো এবারে দিয়ে দিচ্ছি শাক, যেহেতু অল্প তেল আছে এই তেলের মধ্যে শাক দিয়ে দিচ্ছি। প্রথমে একটু রসুন থেতো করে দিয়েছি আর কালো জিরে দিয়ে বেশ নাড়াচাড়া করে এবারে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাল শাকগুলো। কিন্তু এই লাল শাকটা দেখতে লাল একটু দেখা যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে ডাঁটা শাক। জানি না, দুদিন ধরে মানে শাক আনছে লাল শাকের মতো দেখতে, কিন্তু মনে হচ্ছে খেতে মনে হচ্ছে ডাঁটা শাক। জানি না কেন এরকম হচ্ছে, মানে বাজারে কিনতে গেলে বলছে লাল শাক এটা, কিন্তু মুখে দিতে মনে হয় ডাঁটা শাক খাচ্ছি এরকম। মানে এমনি গলে যাচ্ছে, একদম নরম হয়ে যাচ্ছে, কিন্তু ডাঁটা শাকের মতো লাগছে, কিন্তু কালার কিন্তু লাল শাকের মতো ছোট ছোট। এদিকে একটু লবণ দিয়ে দিচ্ছি, হয়তো সব সারের জন্য হচ্ছে, কোনো টেস্ট নেই আর কি। লাল শাকের যেরকম একটা টেস্ট আছে, মানে স্বাদ লাগে খেতে, সেই রকম এই শাকটা লাগে না, একদমই ডাঁটা শাকের মতো। যেরকম ডাঁটা আনলে ডাঁটার যে শাকগুলো থাকে অনেক সময় ফেলে দিই, অনেক সময় রসুন দিয়ে ভাজি, সেই রকম লাগে এটা, কিন্তু এটা আবার খুব সুন্দর গলে যায়। তো এবারে দেখো, আমার কিন্তু শাক ভাজাটা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ফোড়নে তেজপাতা, সাদা জিরে, নর্মালি যেটা দেওয়া হয়। এবার এর মধ্যে দিয়ে দেবো মশলাটা। তো দেখো, জল আর মশলা একসাথে করাতে কী হয়, পুড়ে যাবে না সহজে। আমি তেলের মধ্যে দিয়ে নিয়ে একদম বাটির মধ্যে গুলে দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে কষিয়ে নেব, আর একটু বাটি দেওয়া জল দিয়ে দিয়েছি। এবার ঢেকে একটু কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেলে ওই ভেজে রাখা আলু আর কাঁচকলা দিয়ে দেব। তো কাঁচকলা তরকারি আমি কখনো খাইনি, তো প্রমিত বলছিল যে আজকে কাঁচকলা দিয়ে করো, কেমন লাগে দেখি। তো মোটামুটি ভালো লেগেছে, যেমন যারা কাঁচকলা খেতে পছন্দ করে তাদের ভালো লাগবে, তো আমার তো ভালোই লেগেছে। তো দেখো, মাছগুলো দিয়ে দিয়েছি, ফুটেও উঠেছে। এবারে আমি এখানে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব, কেন ওটা ভাজা মশলা বাড়িতেই করে রেখেছি, তার জন্য আর আগে দিইনি। আর এদিকে দেখো, আমি ঝোল ফুটে ওঠার সাথে সাথে মানে ফুটতে দিয়ে এদিকে কিন্তু আমি সব কিছু বাসন কুসন যতটা মাজার মেজে অল্প একটু রয়েছে, আর এদিকে মুছেও নিয়েছি। আর এদিকে দেখো হয়ে গেছে ফটাফট পাতলা মাছের ঝোল, আলু আর কাঁচকলা দিয়ে।
খেতে খুব ভালো হয়েছিল, খারাপ হয়নি। কাঁচকলা দিয়ে তরকারি এই প্রথম খেলাম, আগে খাইনি। তো আজকে ভাবলাম যে কাঁচকলা দিয়ে করি তরকারিটা কেমন লাগে। আর গরমের মধ্যে ভালোই হয়েছিল, পাতলা ঝোল করেছিলাম। আর দেখো এই যে লাল শাক, আর এদিকে শুকনো লঙ্কা রেখেছি লবণের মধ্যে যেন মানে শুটে হয়ে না যায়। এবার চলো দুপুরে খাওয়া দাওয়া করে নেব। সোনা এখনও আসেনি, ও আসলেই খাবো। তো আমরা একটু লেটেই খাই, যখন ও আসে বাড়িতে, মানে সোনায় না আসলে খেতে ইচ্ছে করে না, একসাথেই খাই, কিছু করার নেই। কখনো কখনো আবার লেট হয়ে যায়, মানে আমরা খেয়ে নেই। আবার কখনো টিফিন খাই, যেহেতু এসে খেতে চায় না, ওই জন্য মাঝে মাঝে আবার আমাদের বেশি খিদে লাগলে খেয়ে নিই, কিন্তু বেশিরভাগ সময় ওকে সবাই মিলে খেতেই ভালো লাগে। আর এদিকে দেখো সন্ধ্যাবেলা চলে আসলাম। চালগুলো আগেই ওই দুপুরবেলায় ভিজিয়ে রেখেছিলাম, তো এবারে গুঁড়ো করে নিচ্ছি, মিক্সারে করে নিচ্ছি, কেন কি ঢেঁকি যেহেতু নেই। মিক্সারেই আমি সব কিছু করি, যে কোনো অকেশনে পিঠা পায়েস করার জন্য মিক্সারে ব্যবহার করি। মিক্সারে গুঁড়ো করে নিয়েছি, ওই 1 কেজির মতো চাল ভিজিয়েছিলাম। আর এদিকে এই যে কাঁঠাল দেখতেই পাচ্ছে, সকালবেলা কাঁঠাল মানে এনেছিল। আর এদিকে দেখো কাঁঠাল মিক্সারে পেস্ট করে এবার চালের গুঁড়ো দিয়ে এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনি দিয়ে মাখিয়ে নেবে, বাস হয়ে যাবে। এটা করব কাঁঠালের বড়া, বেশ ভালো লাগে কাঁঠালের বড়া খেতে। তো তোমরা কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও। একদম তালের বড়ার মতো হয় দেখতে, বেশি মানে বেশি ঝামেলা কোনো কিছু লাগে না, একদমই শুধু কাঁঠালটা ডোয়াগুলো মিক্সারে দিয়ে, চালের গুঁড়ো বা ময়দা দিয়েও হয়, ময়দা দিলে একটু নরম হয়, আর চালের গুঁড়োটা দিলে একটু কুড়মুড়ে হয়, ভালো লাগে। এবার সাদা তেল দিয়ে দেখো সন্ধ্যাবেলা গরম গরম তৈরি করে নিলাম, বেশ ভালো হয়েছিল, সবাই খেয়েছিলাম, গরম গরম ভালো লাগে। তো দেখো আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি সবগুলো। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই এন্ড করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে কোনো না কোনো ভিডিওর মাধ্যমে। তো আমার এক দিদিভাই গতকাল কমেন্ট করেছে কলকাতা থেকে, তো উনি বলেছেন খুব সুন্দর, পাশে থাকলাম, আমার পরিবারে আমন্ত্রণ রইল। তো দিদিভাই অনেক অনেক ভালোবাসা তোমাকে, আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। অবশ্যই যাব তোমার পরিবারে, তুমি যেহেতু আমন্ত্রণ জানিয়েছো, আমি অবশ্যই যাব। তো পাশে থেকো সবাই, আমিও সবার পাশে আছি। তো দেখো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। দিদিভাই এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করেছে, খুব ভালো লেগেছে আমার। তো দিদিভাই আমার ফার্স্ট কমেন্ট করেছে, তো আমি অবশ্যই যাব তোমার পরিবারে দিদিভাই। আমি তুমিই বললাম, তুমি বলতেই ভালো লাগে, কেন তুমি বললে আপন মনে হয়। দিদিভাই কিছু মনে করো না, আমার আপনি বলতে ইচ্ছে করে না, পরপর মনে হয়। তো আমি সবাইকে বেশিরভাগই তুমি তুমি বলি ভালোবেসে। তো আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখো। তো সবগুলো পিঠা আমি এবারে ভেজে নিচ্ছি। এবারে প্রথম যে ভেজেছি ওগুলো কিন্তু আমি সবাইকে দিয়ে এসেছি, সবাই খেয়েও নিয়েছে। এই যে বাদ বাকিগুলো এখানে এবার আমি খাবো, আগেরগুলো কিন্তু খাওয়া হয়ে গেছে অলরেডি, খুবই সুন্দর হয়েছিল খেতে। আমার ছেলে কিন্তু কাঁঠাল খায় না, মানে সোনাই কিন্তু কাঁঠাল খায় না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।